দীপা সব বাধা পেরিয়ে যখন ডাক্তারি পরীক্ষা দিতে বসে তখন দীপা তার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছুই ভাবতে থাকে। হঠাৎই একজন টিচারের নজর পড়ে দীপার দিকে। দেখে দীপা মাথায় হাত দিয়ে বসে থাকে, কিছুই লেখা না তার খাতায়। টিচার দীপাকে জিজ্ঞাসা করে, এ কি, তুমি তো দেখছি খাতায় কিছুই লেখনি। দীপা তখন বলে, আমার কিছুই মনে পড়ছে না। এটা বলে সে যখন পরীক্ষা দিতে ব্যর্থ হয় এবং পরীক্ষা রুম থেকে বেরিয়ে যাবে তখনই দেখা যায় সূর্য সামনাসামনি এসে এবং হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই সূর্য তাকে ধরে বসে। তারপরে দেখা যায় সূর্য তাকে ছাড়ে আর বলে, এমনভাবে একটা সিট তুমি নষ্ট করতে পারো না, পরীক্ষা দিতে পারবে না, তাহলে পরীক্ষা দিতে এসেছো কেন? সূর্যের এমন কথা শুনে দীপার অনেক কষ্ট হয়, কিন্তু দীপা নিজেকে সামলে নেয় আর ভাবে, না, আমি যেটা করছিলাম ভুল করছিলাম, আমাকে ডাক্তারবাবুকে ঠিক করতেই হবে, তার জন্য আমাকে এই পরীক্ষাটা দিতেই হবে। তারপর দেখা যায় দীপা অনেক কষ্টে পরীক্ষাটা দেয়। আর যখন পরীক্ষা শেষ হয় তখন দীপা মনে মনে ভাবে, আমি কি পাশ করতে পারবো? আর ঠাকুরকে ডাকে, ঠাকুর যেন এই পরীক্ষাটায় আমি পাশ করতে পারি। তারপর দেখা যায় পরীক্ষা শেষের পর দীপার সূর্য যখন বাইরে আসে তখন মিশকার বোন টিস্কার সাথে দেখা হয় সূর্যের। তখন সূর্য মিশকা মিশকা বলে টিস্কাকে ডাকতে থাকে, কিন্তু দেখা যায় তখন টিস্কা সূর্যের কথাই কোনো সাড়া দেয় না। তারপরে যখন পিছন থেকে গিয়ে টিস্কার কাঁধে হাত দেয় সূর্য আর বলে, মিশকা, তোকে আমি কতবার ডাকছি, তুই কেন আমার ডাকে সাড়া দিচ্ছিস না? টিস্কা বলে, আপনি কে? আপনি আমাকে মিশকা বলে ডাকছেন কেন? আমি মিশকা নই, আমি মিশকার বোন টিস্কা। সূর্য তখন বলে, এটা আবার কী ধরনের ইয়ার্কি তুই আমার সাথে করছিস? সূর্য বুঝে উঠতে পারছে না আসলে তার সাথে কি হচ্ছে। বাড়ির এই পরিবেশ, মিশকা এখন বলছে ও নাকি টিস্কা। দীপা টিস্কা ও সূর্যর কথা সব শোনে। হঠাৎই উর্মি দীপাকে ফোন করে জানায়, সোনার খুব শরীর খারাপ, সোনার জ্বর এসেছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয় দিদি। কথা শোনা মাত্রই দীপা তাড়াহুড়া করে সোনার কাছে যায়, আর সোনা তখন বাবা বাবা করে জ্বরের ঘরে কাঁদতে থাকে। সোনাকে সবাই বোঝাতে থাকে, কিন্তু সোনা, সে তো বাবার জন্য কান্না করতেই থাকে। সে চায় বাবা মা সবার সাথে আনন্দে থাকতে, সে একটিবার বাবার কাছে যেতে চায়। কিন্তু সূর্যের এই অবস্থাতে সোনাকে কিভাবে নিয়ে যাবে সেখানে? দীপা, সোনারূপা কাউকেই তো সে চিনতে পারছে না। অন্যদিকে দেখা যায় সূর্য পরীক্ষা দেওয়া শেষ হলে টিস্কার ব্যাপারটা মিটলে সে যখন বাড়ি ফেরে তখন বাড়ি ফিরে দেখে ইরা বসে আছে। সূর্য তো ইরাকে চিনতে পারে না, কিন্তু ইরা বলে যে, স্যার, আপনি ভালো আছেন, সুস্থ আছেন, আমি আপনার স্ত্রী। এই কথা শুনে সূর্য প্রচণ্ড রেগে যায়। সূর্য তখন ইরাকে বলে, দিদিভাই, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি কি করে আপনার হাজবেন্ড হব? আমি তো আপনার থেকে বয়সে অনেক ছোট। ইরা ধারণাই করতে পারেনি সূর্যের এমন অবস্থা হয়েছে তার এই ইঞ্জেকশনের প্রভাবে। ইরা বারবার বোঝাতে থাকে, আপনি আমাকে চিনতে পারছেন না, আমি ইরা, আপনি আমাকে সিঁদুর পরিয়েছিলেন মন্দিরে, একটু মনে করার চেষ্টা করুন। এসব কথা শুনে আরও রেগে যায় সূর্য। তখন দেখা যায় পালক আসে এবং সবটা সামলে নেয়। সূর্যের এমন অবস্থা দেখে এরা বলতে থাকে, এই সমস্ত ঘটনাটা ঘটেছে আমার জন্য, আজ আমার জন্যই স্যারের এই। আজ সূর্যর স্মৃতি চলে গেছে, আজ সবাই সূর্যের কাছে ফিরে এসেছে। দীপা, ইরা, মিশকা সকলে সূর্যের জীবনে ফিরে আসতে চায়। সূর্য যখন নিজের রুমে যায় তখন জয়ও তার সাথে সাথে তার রুমে যায় আর বলে, কলেজে যে মেয়েটাকে দেখলি, কেমন লাগলো তাকে? তোর কি তাকে পছন্দ হয়েছে? সূর্য জয়কে বলে, তুই দিনকে দিন খুব বদমাশ হয়ে যাচ্ছিস। আসলে সেটা না, ওই মেয়েটার চোখের দিকে তাকালে কেমন যেন লাগে, মনে হয় ওই মেয়েটাকে আমি অনেক দিন ধরে চিনি। তারপরের দিন দীপা ও সূর্য দুজনেই আবারও কলেজে যায়। এবার দেখা যায় দীপার ওড়নাটা উড়ে গিয়ে সূর্যের মুখের উপরে পড়ে এবং সূর্য সেটা ফেরত দেয়। তারপর দীপা সূর্যর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তখন সূর্য বলে, আমি সবার সাথে বন্ধুত্ব করি না। তখন দীপা মনে মনে বলে, আর কতদিন দীপার থেকে মুখ ফিরিয়ে থাকবেন ডাক্তারবাবু? দীপার কাছে আপনাকে ফিরতেই হবে। তবে কি বন্ধুরা, সূর্য দীপার এখান থেকে আবার নতুন করে লাভ স্টোরি শুরু হচ্ছে, সেই প্রেম, সেই ভালোবাসা, আবার বিয়ে, আবার সংসার, আবার কি সব কিছু নতুন করে তো হবে? তাহলে সোনারূপা তাদেরকে কি করে মেনে নেবে সূর্য নিজের মেয়ের জায়গায়?